প্রিয় ভাইয়েরা, এই সময় এই জন্য বেশি বেশি আমাদের জানতে হবে যে কোন কোন কাজ করলে আমাদের আখিরাতের কাজটা উত্তম হবে, হুসনুল খাতেমা হবে, যে ভালো কাজ করে আমি কবরে যেতে পারবো। 1 নম্বর কাজ হচ্ছে, যা লাগবেই, যার বিকল্প কোনো চিন্তা করা যাবে না, সেটা হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করে যেতে হবে। তাওহীদকে প্রতিষ্ঠা করতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। অন্তরের খালেস নিয়তে যে ব্যক্তি, অন্তর থেকে খালেসান যে ব্যক্তি তাওহীদকে প্রতিষ্ঠা করে যাবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই যে ব্যক্তি বলে, মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই যে ব্যক্তি মেনে বলে যাবে অন্তর থেকে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে উত্তম পরিণতি পেতে হলে অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠা করে যেতে হবে, মৃত্যুর সময়ে উত্তম পরিণতি পেতে হলে। দ্বিতীয় কাজ করতে হবে ইস্তিকামা, অর্থাৎ দ্বীনের উপরে দৃঢ় থাকতে হবে, সালাতগুলো ঠিকমতো আদায় করতে হবে, যাকাতটা দিতে হবে, হজটা করতে হবে। যদি হজের ফরজ আপনার উপর হয়ে থাকে, সম্পদ যদি বেশি হয়ে থাকে যাকাত দিবেন। সওম যদি মাস পেয়ে যান, রমজান মাস পেয়ে যান, তাহলে অবশ্যই সওমটা পালন করতে হবে। এইভাবে আল্লাহর ইবাদতে লেগে থাকতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, হারামগুলি ছেড়ে দিতে হবে। এইটার নামই হচ্ছে ইস্তিকামা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর এর উপর দৃঢ়পদ থাকবে। যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর দৃঢ়পদ থাকবে। অর্থ কি? অর্থাৎ ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করবে এবং গুনাহ হারাম কাজগুলো ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় তাদের কাছে এসে বলবে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই, সামনের জীবনের কোনো ভয় নেই, পিছনের জীবনের জন্য পেরেশানির কিছু নেই, বরং কি করো? আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমায় করা আছে, জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ দুনিয়ায় থাকতে সুসংবাদ পেয়ে যাচ্ছে, মৃত্যুর পরে জান্নাত থেকে তার জন্য লাইন হয়ে যাচ্ছে, জান্নাত থেকে কবরে তার জন্য লাইন হয়ে যাবে, তার জন্য একটা ব্যবস্থাপনা হয়ে যাবে, আর হাসরের মাঠে তার সুন্দর ব্যবস্থাপনা হবে, জান্নাতে গিয়ে তারপর শান্তি পাবে। এ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দৃঢ়পদ থাকতে পাবে, ফজরের সালাতে হাজির হওয়া এবং রাতের এশার সালাতে হাজির হওয়া, নিয়মিত মসজিদমুখী হওয়া, এগুলি সবই হচ্ছে ইমানদারের প্রমাণ। হারাম ত্যাগ করা, হারামের যে কোনো কাজ চাকরিকে ছেড়ে দেয়া, আল্লাহকে ভয় করে ইস্তিকামতের জন্য এটা পূর্ব শর্ত। এই কাজটি অবশ্যই আমাদের করা উচিত। তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ তাকওয়া নিয়ে মরতে বলেছে, তাকওয়া নিয়ে তাকওয়া নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হয়ে মারা যাবে, অর্থাৎ মুসলিম ওই সময় হতে পারবে যখন আপনার তাকওয়া থাকবে। তাকওয়া না থেকে আপনি পাপিষ্ঠ মুসলিম হয়ে মারা গেলে কবরে আপনার শাস্তি হবে, অথবা হাসরের মাঠে আপনার বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, হক্কাত তাকওয়া যদি হয় আপনি সত্যিকারের মুসলিম বিবেচিত হবেন। হক্কাত তাকওয়া, তাকওয়ার হক যদি আদায় করতে পারেন, অবশ্যই আপনি একজন সত্যিকারের মোমেন মুসলিম মুহসিন হইতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকেই পার হতে হবে ফুলসিরাত, প্রত্যেকেই পার হতে হবে ফুলসিরাত। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আপনার রবের উপরে এটা অবশ্যম্ভাবী, তিনি এটা করবেনই করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, কিন্তু যাদের তাকওয়া থাকবে আল্লাহ তাদেরকে এইখান থেকে বের করে নিয়ে জান্নাতের ব্যবস্থাপনা করবেন। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, যারা অধোমুখে তাদেরকে নিক্ষিপ্ত করবেন জাহান্নামে, কারণ ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। ফুলসিরাত অর্থাৎ আগুন পাড়ি দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে। এই আগুনের রাস্তা পাড়ি দিয়ে, নিচে আগুন উপরে ফুলসিরাত, এটা পার হয়ে আপনাকে, সিরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সুতরাং তাকওয়া না থাকলে এখানে আটকে যাবেন। আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া তাদেরকে আমি নাজাত দেব। তাকওয়া যেন থাকতে হবে। যদি উত্তম পরিণতি চান, তাকওয়ার অবশ্যই অধিকারী হয়ে যান। 4 নম্বর যেটা হচ্ছে, আপনাকে সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজাল রাজুল ইয়াসদুক, একজন মানুষ সত্য বলতে থাকবে, সত্য বলার চেষ্টা করবে, ভুল এসে যায়, মিথ্যে এসে যাবে, তাড়িয়ে দিয়ে সত্য চেষ্টা করবে, সত্য বলতে থাকবে। এমন সময় আল্লাহর কাছে তার মর্যাদা, সিদ্দিকদের মর্যাদা তার জন্য হয়ে যায়। এজন্য সিদ্দিক
সিদ্দিকদের মর্যাদা পাওয়ার জন্য সত্যবাদিতাকে মাথার উপর রাখতে হবে। যত বিপদে হোক সত্য বলবে। এবং ঈমানদার কখনো মিথ্যার উপরে নিজেকে নিজের প্রকৃতি বানাতে পারে না। নিজে সবসময় চিন্তা করবে সত্য বলার জন্য। আর সত্যবাদিতা হচ্ছে উত্তম পরিণতির একটি প্রমাণ। পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে তওবা করে যেতে হবে। গুনাহ তো হবেই, তওবা যেন আপনার নসিব, তওবা যেন আপনার থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো আল্লাহর কাছে, খাঁটি তওবা করো। কোনো নাসু কোনো ব্যক্তির নাম নয়, নাসু হচ্ছে খাঁটি তওবা। খাঁটি তওবা করো আল্লাহর কাছে, খাঁটি তওবা করো, এমন তওবা যে তওবার মধ্যে ভেজাল নাই, কোনো ভেজাল নাই, ভেজাল মিশ্রিত না। এই জন্য নাসিহ বলা হয় যে ব্যক্তি কল্যাণকামী হয়। আর কল্যাণকামী হলে খারাপ কিছু দিতে পারে না আপনার জন্য। তেমনিভাবে খাঁটি তওবা করবেন যে তওবার মধ্যে কোনো ভেজাল নেই, পরিপূর্ণ একেবারে মন থেকে ইখলাসের সাথে তওবা করবেন। কারণ আমরা জানি তওবার শর্ত আছে, তওবার শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে গুনাহটাকে ছেড়ে দেয়া। আপনি হারাম খাচ্ছেন, সারাদিন সিগারেট খাচ্ছেন, আর বলুন তওবা করলাম, কাজ হলো না। কারণ সিগারেট যে হারাম কোনো সন্দেহ নাই, আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। সিগারেট হারাম, এটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে যে কাজটা কেন করলাম, অর্থাৎ নিজেকে তিরস্কার করতে হবে, আমি এই কাজটা আর করবো না। 3 নম্বর হচ্ছে দ্বিতীয়বার করবো না, তৃতীয়বার এই কাজটি আর করবো না, এটা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে লজ্জিত হয়েছেন। 3 নম্বর হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে কাজটি আর করবো না। 4 নম্বর হচ্ছে নিয়তে ইখলাস থাকতে হবে, যে মুখে বলছি অন্তর থেকে বলছি। 5 নম্বর হচ্ছে মানুষের জুলুম হলে সে ফেরত দিতে হবে। এই 5টি শর্ত তওবার রয়েছে। একটি অতিরিক্ত আছে মানুষের অধিকার সংক্রান্ত, সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে ঈমানদারগণ, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। ষষ্ঠ যে কাজটি করলে আমরা উত্তম পরিণতির দিকে যাব আখিরাতে, অর্থাৎ ভালো পরিণতি পাবো, জান্নাত দিয়ে ধন্য হতে পারবো, কবর আযাব থেকে বাঁচতে পারবো, সে হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদিল ঈমানা আন আমিনু বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। নেককারদের সাথে জীবন আপনি চাচ্ছেন, দোয়া করবেন নেককারদের সাথে যেন আপনার হাসর হয়, নেককারদের সাথে আপনার চলাফেরা সব আখিরাতে সব কিছু নেককারদের সাথে যেন আপনার চলাফেরা জান্নাতে সব কিছু নেককারদের সাথে হয়। নেককারদের সাথে থাকলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। নেককারদেরকে ভালোবাসবেন, তাদের সাথে দুনিয়াতে চলবেন, এই দোয়া করবেন। এবং আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, আমার মৃত্যু যেন নেককারদের সাথে হয়, আমার মৃত্যু যেন নেককারদের যে পথে দেখায় সেই পথটা হয়। দেখুন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, রব্বে কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং আপনি আমাকে স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা আপনি। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আপনি স্রষ্টা। অর্থাৎ আল্লাহ তাআলার গুণগুলি উল্লেখ করার পর তিনি বলেছেন যে তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দেন এবং নেককারদের সাথে আমাকে রাখুন। এত ঈমানদার দোয়া করবে সবসময়, আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, আমার মৃত্যুটা যেন মৃত্যুর পরে নেককারদের সাথে আমার যেন হাসর নসর এবং কবরের সমস্ত কর্মকাণ্ড নেককারদের যেন সাথে, যেমন তারা যেমন জান্নাত থেকে নেয়ামত প্রাপ্ত হয়, আমিও যেন তাদের মতো জান্নাত থেকে নেয়ামত প্রাপ্ত হতে পারি। সপ্তম যে কাজটি করতে হবে তা হচ্ছে অতি আশা, যেটাকে বলে মানে দুরাশা ছেড়ে দিতে হবে। অনেকে আছে দুনিয়ার অনেক কিছু তার জমানোর চেষ্টা থাকে, এইটা দরকার, এটা দরকার, ওইটা দরকার। এত কিছু দরকার লাগে না, অনেক কিছু দরকার লাগে না। কিছু দরকার, যে বেশি জিনিস দরকার হয় এটাকে ছেড়ে দিতে হবে। এইটা দরকার, ওইটা দরকার যখনই বলবে তখনই আখেরের মৃত্যুর কথা স্মরণ করবেন, যে এগুলি বাদেও কিন্তু মৃত্যু এর আগেও এসে যেতে পারে, এটা ভোগ নাও করতে পারি। এত বড় বাড়ি বানিয়ে আমি কি করবো যে ভোগ করতে না পারি, এত এটা করে আমি কি করবো যে ভোগ করতে না পারি। এই যত কিছু আসে সবসময় মৃত্যুটাকে সামনে রাখবেন এবং মনে করবেন যে আমার আশা কমাতে হবে, আমি বেশি বেশি আশা করব না, আশাকে শুধু কমিয়ে আনবো। এই ব্যক্তি তার মৃত্যুর সময় এটা যদি করতে পারেন, তখন আপনার মনে হবে দুনিয়া হাকির, দুনিয়া সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, এখানে আমার বেশি জিনিস জমানোর প্রয়োজন নেই, এগুলো নিয়ে আমি আখিরাতের জায়গা পাড়ি দিতে পারবো না। কারণ
যাদের পয়সা কম তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, পয়সা বেশি যাদের হিসাব দিতে দিতে 500 বছর পরে জান্নাতের মুখ দেখতে পাবে, যদিও তারা নেককার হোক, যদি তাদের হিসাব হয়। আর হিসাব না হলে তো আল্লাহ বাঁচিয়ে দিল। এই জন্য হিসাব দেওয়ার চিন্তা থেকে দূরে থাকতে হবে। তো হিসাব যদি দিতেই হয় তো যেন আপনি অল্প হিসাব দিয়ে পার পেয়ে যান, বেশি হিসাবের সম্মুখীন না হন, এই চিন্তা আপনার আমার মাথায় থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুনিয়ার একটা চিত্র তুলে দিয়েছেন সূরা হাদিদের 20 নম্বর আয়াতে। সূরা হাদিদের 20 নম্বর আয়াতে দুনিয়ার চিত্রটি প্রত্যেকটি মানুষ মাথায় রাখা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ইলামু, জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, দুনিয়ার জীবন হচ্ছে খেলা এবং ধুলা, দুটা। খেলা মানে কি, বাচ্চারা প্রথমে দুনিয়ার জীবনে এসে খেলা করে, এর উপরে একটু হলে তারা কি করে, বিভিন্ন রকমের চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকে, জিনা, একটু খেলাধুলার পরে এরপরে বড় হলে জিনা, নিজেকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যস্ত থাকে, এইটা লাগাবে ওইটা লাগাবে, ওইটা দুনিয়া চাকচিক্য দিয়ে জীবন নিয়ে ব্যস্ত থাকে। এরপর হচ্ছে তাফাখুরুম বাইনাকুম, এরপরে তখন নিজে অহংকার সাজে কিছু হাতে পয়সা হয়ে গেলে, অথবা যদি কোনো তার মধ্যে কোনো চাকরি পেয়ে গেলে, অথবা কোনো একটা ভালো অবস্থানে চলে গেলে একে অপরের প্রতি তখন কি করে, আমি এই পাইছি তুমি কি পাইছো, এ নিয়ে অহংকার চলতে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাকাসুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ, এরপরে বিয়ে শাদী করে সন্তান এবং সম্পদ যা হয়েছে এ নিয়ে তখন পরস্পর আরও বাড়াইতে থাকে, তাকাসুর এখন বাড়াইতে থাকে। কিন্তু এইটাই তাদের জন্য শেষ নয়, এটা এরপরেই আবার পিছনের দিকে চলে যাচ্ছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আবার নিচের দিকে ধীরে ধীরে ধাবিত হয়। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা তাকিলুন, যাকে আল্লাহ তাআলা বয়স বেশি দেন তাকে আবার সৃষ্টির দিকে নিচের দিকে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কামাসালি গাইসিন আ'জাবাল কুফার নাবাতু, কামাসালি গাইস, বৃষ্টির মতো। যখন কৃষকরা দেখে যে বৃষ্টির পানি পড়ে সব কিছু উপরের দিকে উঠছে, তার খুব মজা লাগে যে গাছালি সব কিছু উঠছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, কিছুদিন পরে সেটা শুকিয়ে যায়, আবার শুধু হলুদ হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর সেটা কোনো মূল্যহীন একটি জিনিসে পরিণত হয়। এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবন এমন যে আপনি হঠাৎ করে দেখবেন যে একটা সময় পার হয়ে যায় আপনার খেলাধুলাতেই, কিছুই করেন নাই, খেলাধুলায় আপনি সময় নষ্ট করেছেন। কেউ আছে বাচ্চারা একটু বড় হলে এই সময়ে খেলাধুলা করবেই, খেলাধুলা তো করতে পারে, সাধারণ খেলাধুলা শরীর গঠনের জন্য, কিন্তু এমন খেলাধুলা করে যেগুলো তার জন্য ভীষণ ভয়ানক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে তারা ওই চাকচিক্যময় জীবন নিয়ে কাটাতে একটা সময় যায়, এরপরে তারা আখিরাতমুখী হওয়ার সুযোগ আর পায় না, হয়তো এর মধ্যেই দুনিয়া থেকে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে অবশ্যই আমাদের জন্য বড় যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা ভালো পরিণতির দিকে যেতে পারবো। যত তাড়াতাড়ি বুঝতে পারবো দুনিয়াটা আমাদের এত বেশি দুনিয়াতে সময় দেওয়ার বেশি দরকার নেই, তত তাড়াতাড়ি আমাদের জন্য আখিরাতের পথটা সুন্দর হবে। কারণ দুনিয়া এবং আখিরাত হচ্ছে দররাতান, দররা অর্থ হচ্ছে সতীন, একটা সতীন। অর্থাৎ আপনি যদি কোনো এক সতীনের দিকে বেশি ঝুঁকে যান আরেক সতীনের ক্ষতি করলেন। এই জন্য দুনিয়া যেহেতু দরাতান, দুইটা সতীন, আপনাকে একদিকে ঝুঁকে যেতে হবে, হয় আখিরাত না দুনিয়া যদি ঝুঁকে যান আখিরাতকে বরবাদ করবেন, চিরস্থায়ী জীবনকে শেষ করে দিবেন। আর যদি আখিরাতে মুখী হতে পারেন তাহলে কি হবে, আখিরাত আপনি অবশ্যই আখিরাতকে আপনি নির্মাণ করলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। 8 নম্বর যে কাজটি করতে হবে তাহলে মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। কারণ আখিরাতের প্রথম স্থান হচ্ছে কবরে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং মৃত্যুকে বেশি, মৃত্যুর পরে কবরকে নিয়ে বেশি আপনাকে চিন্তা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ভয় পায় সে কিন্তু রাত থাকতে বের হয়। মান খাফা আদলাজা ওমান আদলাজা ওয়াসালা বালাগা, যে কেউ রাত থাকতে বের হয় সে সুন্দরভাবে টাইম মতো জায়গা মতো বুঝতে পারে। যে ব্যক্তি ভয় পায় যে আমাকে মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, ভয় পাবে, আগে থেকে সে সাবধান হয়ে যেতে পারে। তারপরে 9 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে মৃত্যুর সময়, যখন মৃত্যু একদম শেষ মুহূর্তে এসে যাবে তখন আশাকে বাড়িয়ে দিতে হবে, আল্লাহর উপর উত্তম ধারণা রাখতে হবে, হসনুজান রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন। আমি অনেক চেষ্টা করেছি, যা করেছি বাকিটা গুনার কারণে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা, আর আপনার কাছে যাচ্ছি, আপনার কাছ থেকে খারাপ কিছু আমি আশা করি না, আপনার কাছে আমি শুধু ভালোই আশা করি। এই উত্তম ধারণা আল্লাহর উপর রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহর উপর উত্তম ধারণা ব্যতীত মারা না যায়। আল্লাহর উত্তম ধারণা করবেন কি, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। ক্ষমা করে দিবেন এই জন্য যে ক্ষমা করে দিবেন, ক্ষমা চাইলেন না, ক্ষমার কাজ করলেন না, তওবার শর্তগুলো পূরণ করলেন না, এরপর আশা করে বসে আছেন, এটা দুরাশায় পরিণত হবে।